হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কাশ্মীরি স্টাফড আলু কারি রেসিপি। এটা একটা নিরামিষ রেসিপি। এটা আপনারা চাইলে পরোটা, লুচি এছাড়া ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 1 কেজি বড় সাইজের আলুকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এক্ষেত্রে আলুগুলোর সাইজ একটু বড় নিলে খুব ভালো হয়। গ্যাসটা অন করে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এবার আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমেতে। আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুগুলোকে 8 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 8-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 টুকরো করে নিয়েছি প্রত্যেকটা আলুকে। এবার আমি একটা চামচের পিছন দিকটা দিয়ে এই আলুগুলোর মাঝখানটা এইভাবে কুড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আস্তে আস্তে এই আলুগুলোকে কুড়ে নিতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে, খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আমি বাকিগুলো একইভাবে এইভাবে কুড়ে নিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে এবং 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। এবার আমি কুড়ে রাখা যে আলুগুলো রয়েছে এগুলো আমি দিয়ে দেব। কোড়া আলুগুলো দেওয়ার পর আমি হাই ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। এবার আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেতে এই আদা বাটাটা দেওয়ার পর ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম জল ঝরানো ছানা নিয়েছি। তো এবার ছানাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য একটু চিনি। নুন চিনিটা আমি ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছুর সাথে। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 1 টিস্পুন মতো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন, এটা এবার হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুর মধ্যে পুরটা ভরতে হয়। আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নিয়ে এই আলুর মধ্যে চেপে চেপে পুরটা ভরে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো ময়দাকে সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এটা আসলে ওই আলুর পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য এটা করা। এখানে আমি 1.5 কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার আমি এই গোলা ময়দার মধ্যে আলুটাকে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি সামনের দিকটাই শুধুমাত্র ডোবাবো, আমি কিন্তু সবটা ডোবাচ্ছি না।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে ভালোভাবে এই আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লালচে করে। দেখুন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। আলু ভাজার পর অবশিষ্ট তেলেতেই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দিচ্ছি সামান্য একটু রাঁধুনি ফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকেই একটা বড় সাইজের টমেটো আর 8টা কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। তো এবার আমি এটা দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে এগুলোকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ চীনাবাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম আর 2 টেবিল চামচ চারমগজকে সামান্য ভিজিয়ে রেখে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এই ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেতে আমি 2 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে আলুগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর রান্নাটা হতে দেব আমি 5 মিনিটের জন্য। আমি কিন্তু কোনো ঢাকনা চাপা দেব না। বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্টাফিংগুলো বেরিয়ে যেতে পারে। 5 মিনিট হয়ে গেছে, তাই আমি সামান্য একটু কাসুরি মেথিকে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চাট মশলা। দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। রান্নাটা এবার হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করার পর আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমার আজকের রেসিপি কাশ্মীরি স্টাফড আলু কারি রেডি হয়ে গেছে। এটা গরম গরম ফ্রায়েড রাইস, লুচি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো চাইলে একদিন বানিয়ে দেখতে পারেন।
আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য।